হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি 14th নভেম্বর 2024 ইম্পর্টেন্স কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব, যেখানে বাংলা ইংলিশ দুই ভাষাতেই আমি প্রশ্নগুলো রেখেছি। তো চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, হু ওন দ্য বুকার প্রাইজ 2024 ফর দ্য বুক অরবাইটাল। তো কি বলা হচ্ছে যে অরবাইটাল এই বইটার জন্য বা বইটা লিখে বা এই উপন্যাসটি লিখে কে বুকার প্রাইজ জিতেছে 2024 সালে। তো দেখো, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়েছে সামান্থা হারভে, এবং ইনি হচ্ছেন সামান্থা হারভে। তিনি অরবাইটাল বইটা লিখে তিনি কিন্তু বুকার প্রাইজটা জিতেছেন। তো দেখো, এই যে আমরা বুকার প্রাইজ সম্বন্ধে একটু আমরা জেনে নেব। দেখো, এখানে আমি সঠিক উত্তরটা লিখে দিয়েছি সামান্থা হারভে। তো বুকার প্রাইজ এস্টাবলিশড ইয়ার কবে? 1969, অর্থাৎ 1969 সালে এটা প্রথম দেওয়া হয়ে থাকে প্রাইজটা, এবং প্রাইজ মানি হিসেবে কত টাকা দেওয়া হয়ে থাকে না, 50,000 পাউন্ড হিসেবে দেখো দেওয়া হয়। এবং কোন ক্ষেত্রে দেওয়া হয়? ফিকশন নোবেল রিটেন ইন ইংলিশ পাবলিশড ইন ইউনাইটেড কিংডম অর আয়ারল্যান্ড। তো এই যে এটা পাবলিশ করা হয় কোথায়? এটা পাবলিশ করা হয় যে ইংলিশ সাহিত্যের ওপরে, এবার ইংলিশ সাহিত্য বা নোবেলের ওপরে বেশ করে এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে, এবং এইটা পাবলিশ করা হচ্ছে কোথায়? ইউনাইটেড কিংডম অথবা আয়ারল্যান্ডে কিন্তু এই বুকার প্রাইজটা এইটা কিন্তু পাবলিশ করা হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ইন্ডিয়ান অ্যাক্টর হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার ফর থাইল্যান্ড। তো কী বলা হচ্ছে যে কোন ভারতীয় অভিনেতাকে থাইল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে মনোনীত করা হয়েছে। তো দেখো, এক্ষেত্রে থাইল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে যাকে মনোনীত করা হচ্ছেন তিনি হলেন কিন্তু সোনু সুদ। তো এক্ষেত্রে দেখো সঠিক উত্তর সেটা হচ্ছে সোনু সুদ হয়ে যাচ্ছে সঠিক উত্তর এক্ষেত্রে। এবং দেখো, থাইল্যান্ড সম্বন্ধে আমরা একটু ইনফরমেশন নিয়ে নেব। তো এটা হচ্ছে আমাদের, দেখো থাইল্যান্ড, এখানে দেখতেই পাচ্ছ থাইল্যান্ড রয়েছে এখানে, এবং থাইল্যান্ডের ক্যাপিটাল দেখো তার নিচে রয়েছে, থাইল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে ব্যাংকক, এবং থাইল্যান্ডের কারেন্সি হচ্ছে থাই বাট। 3 নম্বর প্রশ্ন দেখো, মোদি হ্যাজ ইনোগুরেটেড হাউ মেনি জন ঔষধি কেন্দ্রস অ্যাট রেলওয়ে স্টেশনটা এখানে হবে। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রেলওয়ে স্টেশনে কতগুলি জন ঔষধি কেন্দ্রে উদ্বোধন করেছেন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে আছে 18 হচ্ছে সঠিক উত্তর। তো দেখো, আমি লিখেছি এখানে সঠিক উত্তর হয়েছে 18 বা 18টি। তো প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা সম্বন্ধে একটু জানবো। এই যে প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা, এটা একটা স্কিম, এবং এই স্কিমটা প্রথম শুরু হচ্ছে দেখো 2008, 2008 সালে প্রথম শুরু হয়। তারপর দেখো পুনরায় এটা শুরু হচ্ছে 2015 সালে, এবং 2015 সালে যিনি তৈরি করছেন তিনি হচ্ছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই প্রকল্পের জন্য কি করা হচ্ছে না, জনসাধারণ কথা আমাদেরকে সাশ্রয়ী মূল্যটা খুব কম টাকায় জেনেরিক ওষুধ সরবরাহ করার জন্য জন ঔষধি কেন্দ্র খোলা হয়। এই যে জেনেরিক ওষুধ কি? জেনেরিক ওষুধ হলো, ধরো কোনো দামি কোম্পানি কোনো একটা ওষুধ তৈরি করেছে, তো সবার পক্ষে তো আমাদের সেই অত দাম দিয়ে এত টাকা পয়সা খরচার ওষুধ কেনা সম্ভব নয়। তো সেই সমান কোয়ালিটি, সমান কার্যকারিতা সম্পন্ন ওষুধ অন্য কোনো ব্র্যান্ডে তৈরি করা হচ্ছে, এবং সেটাকে খুব সস্তায় আমাদেরকে জনসাধারণের জন্য দেয়া হচ্ছে। তো দেখো যে, এবং এটা কত কমে দেওয়া হচ্ছে, 50% থেকে 90% কমে পর্যন্ত কিন্তু এই ওষুধগুলো দেওয়া হচ্ছে। তো এটাই হচ্ছে জন ঔষধি যোজনা, যেটা প্রধানমন্ত্রী 2015 সালে শুরু করেছেন, এবং যেটা প্রথম শুরু হয়েছে 2008 সালে, যেখানে কিন্তু খুব কম দামে আমাদের জনসাধারণকে ওষুধপত্র দেওয়া হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন দেখো, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট স্পেস এক্সারসাইজ আন্তরিক্স অভ্যাস 2024 অর্গানাইজ বাই দ্য ডিফেন্স স্পেস এজেন্সি। তো কী বলছে যে ডিফেন্স স্পেস এজেন্সি যেটা অর্গানাইজ করেছে যে আন্তরিক্স অভ্যাস, এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আমাদের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। দেখো, সঠিক উত্তর হয়ে যাচ্ছে নিউ দিল্লি। দেখো, 4 নম্বর প্রশ্ন, হোয়ার হ্যাজ DRDO কন্ডাক্টেড দ্য ফার্স্ট ফ্লাইট টেস্ট অফ লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল কন্ডাক্টেড? L ফর লং, R ফর রেঞ্জ, LRLACM এর ফুল ফর্ম হচ্ছে লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল। তো এটা কোথায় কন্ডাক্ট করা হচ্ছে? তো এটা কন্ডাক্ট করা হচ্ছে যেখানে, সেটা হচ্ছে কিন্তু ওড়িশা।
তো দেখো ওড়িশার সম্বন্ধে আমরা একটু জেনে নেব। ওড়িশার ক্যাপিটাল কি? ওড়িশার ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর। এবং ওড়িশার যদি মেন রিভার যদি বলি তাহলে সেটা হচ্ছে মহানদী। এবং ওড়িশার চিফ মিনিস্টার হলেন মোহন চরণ মাঝি। তো এবার ডরডোর সম্বন্ধে জানবো। তো ডরডোর ফুল ফর্ম কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডরডো এস্টাবলিশ হচ্ছে কবে? 1958 ডরডো এস্টাবলিশ হচ্ছে। এবং ডরডোর উদ্দেশ্য কি দেখো? ভারতের সশস্ত্র বাহিনীদের জন্য অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সিস্টেমকে বিকশিত করা। অর্থাৎ আমি বলে দিই, অর্থাৎ কী বলছে এখানে, যে সমস্ত বাহিনীরা রয়েছে, যারা অস্ত্রশস্ত্র নিয়ে যে সশস্ত্র বাহিনী যারা রয়েছে তারা যেন অত্যাধুনিক, অর্থাৎ টেকনোলজি সমৃদ্ধ যে অস্ত্রশস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে সেই সমস্তগুলোকে কীভাবে উন্নত মানের করা যায়, আরও কীভাবে শক্তিশালী বা মজবুত করা, সেই সমস্ত বিষয়গুলো দেখাশোনার দায়িত্বে রয়েছে কিন্তু ডরডো। 5 নম্বর প্রশ্ন দেখো, হুইচ টিম হ্যাজ ওন দ্য 16 সিনিয়র ওমেন্স T20 ট্রফি 2024। তো দেখো এই যে সম্প্রতি 16 সিনিয়র মহিলা T20 ট্রফি 2024 কে জিতেছে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মুম্বাই হচ্ছে উইনিং টিম। এবং দেখো তো এক্ষেত্রে দেখো উইনিং টিম হয়ে যাচ্ছে মুম্বাই। এবং এই যে সিনিয়র ওমেন্স T20 ট্রফি 2024, এটা কততম এডিশন যদি আমাদের প্রশ্ন আসে তাহলে আমরা বলবো 26, 26তম এডিশন। এবং এটা কোথায় হয়েছে? ওয়ারাঙ্খেড়ে স্টেডিয়ামে হয়েছে। উইনিং টিম হচ্ছে মুম্বাই। কার সাথে কার খেলা হয়েছে? না মুম্বাই ভার্সেস বেঙ্গলের সাথে হচ্ছে। ফেলিওর টিম হচ্ছে কিন্তু বেঙ্গল। অর্গানাইজার BCCI। এবং মোস্ট সাকসেসফুল টিম হচ্ছে রেলওয়ে, যে 11টি টাইটেল জিতে 11 বর্ষে উইনার হয়েছে। 6 নম্বর প্রশ্ন দেখো, হোয়েন ওয়াজ ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে সেলিব্রেটেড রিসেন্টলি। তো সম্প্রতি বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হচ্ছে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে 14 নভেম্বর। দেখো সঠিক উত্তর হচ্ছে 14 নভেম্বর। তো 14 নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পালন করা হয়। থিম কি? আমাদের থিমগুলো মনে রাখতে হয়। তো দেখো থিম হচ্ছে ব্রেকিং ব্যারিয়ার্স ব্রিজিং গ্যাপস হচ্ছে এবছরের থিম। ডায়াবেটিক্স 14 নভেম্বর যে ডায়াবেটিস ডে, যেটা ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পালন করা, তার থিম হচ্ছে ব্রেকিং ব্যারিয়ার্স ব্রিজিং গ্যাপস। তো দেখো এক্ষেত্রে কী বলা হচ্ছে, একটি ইনফরমেশন দিয়েছে আমি। বিজ্ঞানী ফ্রেডরিক বেন্টিং, যিনি ইনসুলিন আবিষ্কার করেছেন, এবং এই যে ফ্রেডরিক বেন্টিং আমি বলছি, এনার যে জন্মদিন, আজকে 14 নভেম্বর এনার জন্মদিন। এবং সেই জন্মদিনে ইনি যেহেতু ইনসুলিন আবিষ্কার করেছেন, সেই জন্য তার জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু এই দিনটিকে আমরা বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে কিন্তু উদযাপন করে থাকি। এবং আমরা জানি যে ডায়াবেটিস এটা অসংক্রামক একটা রোগ, এবং যেটা কিন্তু আমাদের কোত্থেকে হয়ে থাকে, আমাদের শরীরে যে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস রয়েছে সেখান থেকে আমাদের যে ইনসুলিন যদি ঠিকমতো, যতটা আমাদের শরীরে ইনসুলিন দরকার ততটা যদি ইনসুলিন আমাদের যখন তৈরি হচ্ছে না আমাদের শরীরে, তখন কিন্তু আমাদের ডায়াবেটিস রোগ কিন্তু দেখা দেয়। এবং ইনসুলিন হচ্ছে একটা পেপটাইড হরমোন, যা কিন্তু আমাদের অগ্ন্যাশয় থেকে কিন্তু নিঃসৃত হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন দেখো, হু হ্যাজ বিকাম দ্য নিউ চেয়ারম্যান অফ ইন্ডিয়ান অয়েল। তো সম্প্রতি ইন্ডিয়ান অয়েলের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হচ্ছে? তিনি হলেন অরবিন্দ সিং সাহানি। তো ইন্ডিয়ান অয়েল সম্বন্ধে তোমরা জেনে নেব। ইন্ডিয়ান অয়েল এস্টাবলিশ ইয়ার কবে? 1961। এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, ইন্ডিয়া। 8 নম্বর প্রশ্ন দেখো, হোয়ার হ্যাজ দ্য 43rd ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বিগান। তো 43তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা কোথায় শুরু হচ্ছে? সেটা শুরু হচ্ছে নিউ দিল্লিতে। দেখো নিউ দিল্লি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবং এই যে মেলাটা শুরু হচ্ছে 14 নভেম্বর থেকে শুরু হবে এবং সেটা শেষ হচ্ছে 27 নভেম্বর পর্যন্ত চলবে। এবং এই যে থিম যদি বলি, এই যে মেলাটা হচ্ছে থিম কি? তার থিম হচ্ছে বিকশিত ভারত ইন 2047। যদি প্রশ্ন আসে এই যে মেলাটা যেটা অনুষ্ঠিত হচ্ছে দিল্লিতে, তা কোন স্টেটকে ফোকাস করে হচ্ছে? সেটা হচ্ছে ঝাড়খণ্ড স্টেটকে ফোকাস করে হচ্ছে। এবং অর্থাৎ ভেন্যুটা কোথায় হচ্ছে মেলাটা? ভারত মণ্ডপম কমপ্লেক্স ইন প্রগতি ময়দান ইন নিউ দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপম কমপ্লেক্সে কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। এটা চলবে 14 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত। এবং এটা থিম হচ্ছে বিকশিত ভারত ইন 2047। 9 নম্বর প্রশ্ন দেখো, হু হ্যাজ ওন দ্য টাইটেল অফ মিস টিন ইউনিভার্স 2024। তো মিস টিন ইউনিভার্স 2024 এই পুরস্কারটি বা এই অ্যাওয়ার্ডটি কে জিতেছেন? তো তিনি হলেন তৃষ্ণা রয়। 19 বছর বয়সী একজন মহিলা, যিনি এই পুরস্কারটি জিতেছেন। এবং দেখো এবং এই যে যদি বলা হয় যে মিস টিন ইউনিভার্স 2024 এটা হয়েছে কোথায়? এই অনুষ্ঠানটি হয়েছে দেখো হেল ইন কিম্বারলি, সাউথ আফ্রিকাতে এটা হয়েছে।
লাস্ট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন দেখো, হুইচ এডিশন অফ দ্য সি vigil to 24 all India coastal defense exercise will be conducted by the Indian Navy on November 20 and 21। তো নভেম্বরের 20 এবং 21 তারিখে যে ভারতীয় নৌবাহিনী কর্তৃক সি ভিজিল 24 বা 24 ভারতীয় উপকূলীয় প্রতিরক্ষা অনুশীলনের কোন সংস্করণটি পরিচালিত হবে। তো এই যে সি ভিজিল 24 এটা কি, আমাদের যখন মুম্বাইতে তাজ হোটেল তখন যে অ্যাটাক করা হয়েছিল যে দ্বারা আতঙ্কবাদী দ্বারা, তো 2008 সালে সেই অ্যাটাকটা হয়েছিল এবং সেখান থেকে আমরা জানি যে আমাদের যে বর্ডার এলাকাগুলো রয়েছে সেগুলোকে যেমন আমাদের সশস্ত্র বাহিনী দ্বারা যেমন আমাদেরকে রক্ষা করছে আমাদেরকে ঠিক তেমনি সমুদ্র উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলো থেকে রক্ষা করার জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা হয় এবং এটা 2008 সালে সেটাকে আরও এবং 2008 সালে এই হামলাটা হয়েছিল এবং এটা উন্নত এবং এটাকে আরও বেশি ডেভেলপ করার জন্য আরও কীভাবে এই জিনিসটাকে আরও বেশি মজবুত করা হয় বা শক্তিশালী করা হয় তার জন্য ব্যবস্থা করা হয়। এবং এই যে সি ভিজিল এটা শুরু হচ্ছে কিন্তু 2018-তে শুরু হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে 2018 সালে শুরু হচ্ছে এটা। দেখো 2018 সালে এটা শুরু হচ্ছে এবং এটা হচ্ছে আমাদের 4th এডিশন বা 4র্থতম যে সংস্করণ সেটা। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 3। ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, যদি আমার সেশনটি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, পারলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।